জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, এখন কি চলছে? চাতুর্মাস। চাতুর্মাসটা কেন? এই যে শয়ন একাদশী করেছি আমরা, আষাঢ় মাসের শুক্লাপক্ষে একাদশী, এদিন থেকে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে অনন্ত শয্যায় তিনি শায়িত হন। তাই এই মাস থেকেই এই যে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস হলো চাতুর্মাস। তাই এই চাতুর্মাসে আপনারা কি কি করণীয়, বা আপনি বাড়িতে থেকেও কিভাবে এই চাতুর্মাস পালন করবেন, যে চাতুর্মাসের জন্য সমগ্র গৌরীয় ভাবধারার বৈষ্ণবগণ বা সমগ্র বিশ্ববাসী সনাতনধর্মী মানুষরা অপেক্ষা করি যে কবে চাতুর্মাস আসবে। কারণ এই 4টে মাসের বিশেষ আপনার অনেক মাহাত্ম্য আছে। এবং এই 4 মাসে কি হয়, যে ভগবান বিষ্ণু যখন শয়ন করে থাকেন তখন পৃথিবীতে অপকর্মে লিপ্ত হয়। তাই আপনি যদি জগৎ সংসারে এই 4 মাস যদি ভগবান স্বয়ং থাকার পরেও ভালো থাকতে চান, তাহলে ভগবানের জন্য কিছু করতে হবে ভক্তরা মাতাজি। আর এই 4 মাসে 4টে জিনিস বর্জন করতে হয়। আপনারা কি সেটা জানেন? আজকে এই ভিডিওতে জানতে পারবেন। সেই 4টে জিনিস কি? যে শ্রাবণ মাসে কি বর্জন করবেন, ভাদ্র মাসে কি বর্জন করবেন, আশ্বিন মাসে কি বর্জন করতে হবে, বা কার্তিক মাসে কি বর্জন করতে হবে। বা আপনি বাড়িতে থেকে এই চাতুর্মাস ব্রত পালন করতে পারবেন, না আপনার কোনো নিকটস্থ মন্দিরের সাথে সংযুক্ত হবে। আজকের এই ভিডিওর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। বা চাতুর্মাস কেন হলো, এটা কবে থেকে এসছে, এটা কি ইস্কন বা গৌরীয় ভাবধারা সেটাই চালু করলো, না আগে থেকেই চলে এসছে? তাই ভগবান বিষ্ণু যেহেতু এই ক্ষীর সমুদ্রে তিনি শয়ন করেন আর উদিত হন সেই উত্থান একাদশীতে ভক্ত মাতাজিরা, সেটা কার্তিক মাসে আমরা ধাপে ধাপে আসছি। তাই অনেকে আবার পূর্ণিমা থেকে একাদশী এই চাতুর্মাস শুরু করেন, অনেকে শয়ন একাদশী থেকে শুরু করেন। তাই গৌরীয় ভাবধারার সমস্ত বৈষ্ণবরা কি হয়, আমরা এই আষাঢ় মাসের এই গুরু পূর্ণিমা থেকে আমরা শুরু করেছি। কারণ কি, এই গুরু পূর্ণিমাটা হলো যে বছরে দ্বাদশ পূর্ণিমা হয়, প্রত্যেক মাসে একটা করে পূর্ণিমা, 12টা পূর্ণিমা, তার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা হলো এই গুরু পূর্ণিমা। তাই আমরা এই গুরু পূর্ণিমা থেকে শুরু করেছি। আমরা কার্তিক মাসের রাস পূর্ণিমাতে আমরা এই চাতুর্মাস ব্রত সমাপন করব। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা কিছুক্ষণ সময় আমার সাথে থেকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন নিষ্ঠার সাথে। আর ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণকথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে পৃথিবীর যেখানে থাকবেন, ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি সমস্ত সনাতন ধর্মের কথা, একাদশীর কথা, ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন। আরেকটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, আমার যে স্ক্রিনে ফোন নাম্বারটা আছে, আপনারা যদি বাড়িতে ভাগবত বা গীতা পাঠ করাতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনি সকাল 10টা থেকে দুপুর 2টো, বিকেল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে যে কোনো সমস্যা নিয়ে যে কোনো কিছু জানার থাকলে ফোন করবেন। আমি অবশ্যই আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আসি মূল পর্বে। যেহেতু চাতুর্মাস মানে 4টে মাসের সমাহার, সেই 4টে মাস কি শুরু হয়ে গেছে? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4টে মাস। এটাকে নিয়ম মাসও বলা হয়ে থাকে। কারণ এই 4 মাসে কি হয়, যে ভগবান বিষ্ণু যে অনন্ত ক্ষীর সমুদ্রে শয়ন করে থাকেন, পৃথিবীতে অপকর্মে ভর্তি হয়। তাই এই অপকর্ম থেকে আমরা যদি নিস্তার পাই, এমনি কলিযুগে দেখেন আমরা কেউ ভালো নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণের, এটা আমরা শাস্ত্রে পেয়েছি, দুঃখালয়, শুধু মিছে মিছে আমরা সুখ খোঁজ করছি। তাই চাতুর্মাস হলো শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস ভগবান শ্রীকৃষ্ণ ক্ষীর সমুদ্রে শয়ন করে থাকেন। তাই এই যে শয়ন একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ শয়ন করলেন, তারপরে কি হয়, ভাদ্র মাসের যে শুক্লাপক্ষ একাদশী, শয়ন একাদশী গেল, আষাঢ় মাসের শুক্লাপক্ষ ভগবান শয়ন করলেন। তারপরে মাঝখানে যে 2 মাস পরে ভাদ্র মাস আসে, ভাদ্র মাসের এই পার্শ্ববর্তিনী যে একাদশী আছে, সেটা ভাদ্র মাসের শুক্লাপক্ষিয়া ভগবান শ্রীকৃষ্ণ এক কাত থেকে আরেক কাতে তিনি পরিবর্তন করেন, যার কারণে সে একাদশীর নাম হলো পার্শ্ববর্তিনী একাদশী। এই 4 মাস শয়ন করার সময় কি হয়, ভগবান এই পাশ ফেরেন বলে এই একাদশীর নাম পার্শ্ববর্তিনী। তার 2 মাস পরে আবার কি হয়, কার্তিক মাসের শুক্লাপক্ষে একাদশী উত্থান, যে উত্থান আছে, আবার 2 মাস পরে কার্তিক মাসের শুক্লাপক্ষিয়া। দেখেন, সমস্ত শুক্লপক্ষে একাদশীতে ভগবান শয়ন করেন, আবার শুক্লপক্ষে একাদশীতে ভগবান উত্থান করেন। তাই তিনি সেই কার্তিক মাসের শুক্লাপক্ষে একাদশী উত্থানে
ভগবান আবার জেগে ওঠেন, তাই তার নাম হয়েছে উত্থান একাদশী। এই একাদশীতে ভগবান আবার কি করেন, জেগে আমাদেরকে কৃপা অবশ্যত করেন। ভগবান যেহেতু এই 4 মাস শয়ন থাকেন, তাই পৃথিবীতে অনেক কিছু অশুভ শক্তির লক্ষণ দেখা দেয়। তাই এই 4 মাসে কিছু কিছু কাজ বর্জন করতে হয়, কিছু কাজ আপনাকে নিয়ম মেনে করতে হবে। তো ভগবান যেহেতু শয়নে থাকেন, আমাদের কি কয়, কিছু কিছু কাজ আমাদেরকে বর্জন করতে হবে। আবার আমরা কি কি করব সেটা আমাদেরকে জানতে হবে। তাই এই 4 মাস বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ভগবানের বেশি বেশি সেবা, গুণ কীর্তন, শাস্ত্র অধ্যয়ন, এবং যারা আমিষ আহার গ্রহণ করেন তারা চেষ্টা করবেন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে। এই 4 মাস যেহেতু ভগবান শয়ন করে থাকবেন, তাহলে কি করতে হবে, আমাদের বিশেষ বিশেষ বৈদিক শাস্ত্রে আমাদেরকে নির্দেশ দিয়েছে, শাস্ত্র রেফারেন্সে, যে বেশি বেশি করে ভগবানের নাম গুণ করতে হবে। নাম কি? কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন একটু বেশি করতে হবে, শাস্ত্র একটু বেশি অধ্যয়ন করতে হবে, বা চারিপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত আমাদের সনাতনী মানুষ আছে তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ গীতা, ভাগবতম এগুলো আমাদের প্রচার করতে হবে। তাহলে আমরা এই জগৎ সংসারে ভালো থাকতে পারবো। এবং আরেকটা বিশেষ কথা, যারা আমিষ আহার গ্রহণ করেন, মাছ মাংস ডিম যারা ছাড়তে পারছেন না, তারা চেষ্টা করবেন নিরামিষ খেতে বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে। তাই চাতুর্মাসে আপনি ঠিকমতো নিয়ম করে পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অতি সহজে লাভ করা যায়। শাস্ত্রে আরও বলেছে যে চাতুর্মাস যদি কেউ নিয়ম করে ঠিকঠাকভাবে পালন করতে পারে, ভগবানের কৃপা সহজে লাভ করা যায়। তাই শ্রাবণ মাস থেকে আমরা কি করব, শ্রাবণ যে বর্জন করব, শ্রাবণ মাসে আমরা শাক বর্জন করব। যত প্রকার শাক আছে পাতা জাতীয়, সেটা আমাদেরকে বর্জন করতে হবে। কেন? সেটা মেডিকেল সায়েন্সও বলেছে যে পরীক্ষায় দেখা গেছে যেহেতু শ্রাবণ মাসে বর্ষাকাল থাকে, তাই চারিদিকে বৃষ্টিপাত বেশি হয়, তাই শাকের মধ্যে পোকা থাকে। তাই আমরা যদি এই শাক আমরা গ্রহণ করি, তাহলে আমাদের শরীরে সেটা প্রবেশ করে শরীর খারাপ হতে পারে। তার জন্যই দেখবেন বর্ষাকালে চারিদিকে বিভিন্ন মহামারী রোগ দেখা দেয়। শ্রাবণ মাসে আমরা তাহলে কি বর্জন করবো? চাতুর্মাসের শাক বর্জন করব। কেন? এই মাসে খুব বৃষ্টিপাত হয়, পোকামাকড় কী হয়, জলে বা কোনো কিছুতে থাকতে পারে না, শাকের মধ্যে পাতার মধ্যে লুকিয়ে থাকে। আর সেগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে কি হবে, আমাদের পেটে গিয়ে মহামারী, দেখবেন শ্রাবণ মাসে মহামারী, তারপরে ডায়রিয়া, উদরময় বিভিন্ন পেটের প্রবলেম দেখা দেয়। তাই এই জন্য শাক যদি আপনারা বর্জন করেন, শরীরটা ভালো থাকবে। তারপর ভাদ্র মাসে দই কেন বর্জন করবেন? ভাদ্র মাসে আমরা কি বর্জন করব? দই। কেন বর্জন করব? যে ভাদ্র মাসে চারিদিকে দেখবেন গরমের আর্দ্রতা থাকে এবং দইয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, তখন দই খেলে শরীর খারাপ হয়ে পড়ে। তাই শাস্ত্রে ভাদ্র মাসে দই বর্জন করতে বলেছে। ভাদ্র মাসে কি আছে, প্যাচপ্যাচে গরম থাকবে, দেখবেন এমন গরম ঘাম হচ্ছে, সাথে আপনার ভালো লাগে না। আর দই কি হয়, দইটা হলো ঠান্ডা জাতীয়, তো সেই সময় যদি আমরা দই খাই তাহলে কি আমাদের ঠান্ডা ফান্ডা বা শরীর খারাপ হতে পারে, পেটের প্রবলেম হতে পারে। তাই শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে বলেছে আপনার ভাদ্র মাসে দই বর্জন করতে। তারপর আশ্বিন মাসে বলেছে দুধ বর্জন করতে। কেন দুধ? দেখেন দুধে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আবার বৈদিক শাস্ত্রে বলেছে আশ্বিন মাসে দই বর্জন করতে, দুধ বর্জন করতে। কেন? শাস্ত্রে বলা হয়েছে আশ্বিন মাসে যদি আপনি দুধ গ্রহণ করেন তাহলে আপনি উদর রোগে আক্রান্ত হবেন, পেটের নানান রকম সমস্যা হবে, কারণ দুধে ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। শাস্ত্রে বলেছে, এটা আমাদের কথা নয়, যে দুধে যদি আপনি আশ্বিন মাসে দুধ গ্রহণ করেন তাহলে উদর রোগ, পেটের প্রবলেম হতে পারে, কারণ দুধে প্রচুর পরিমাণ ভিটামিন। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রকার ভিটামিন দিয়েছেন দুধে। দেখবেন যারা নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ খায় তারা কিন্তু দুধটাই খুব সেবা করে প্রতিদিন। আর কার্তিক মাসে মাসকলাই আপনাকে বর্জন করতে বলেছে শাস্ত্রে। কেন বলেছে? যে শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে যদি কেউ মাসকলাই গ্রহণ করে তাহলে সে বাত রোগে আক্রান্ত হয়। তাহলে ভক্তরা আমাদেরকে কার্তিক মাসে মাসকলাই বর্জন করতে হবে। কার্তিক মাসে শাস্ত্রে বলেছে যে আপনি যদি মাসকলাই আপনি গ্রহণ করেন তাহলে বাত, যে শরীরে আমাদের ফুলে যায়, দেখবেন বাত, জল জমে যায়, সেই রোগটা হতে পারে। তাই শাস্ত্রে বলেছে কার্তিক মাসে আমাদেরকে মাসকলাই বর্জন করতে। তাহলে এবার কি আর, যে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, শ্রাবণ মাসে আপনারা শাক বর্জন করবেন, সব পাতা জাতীয়। তারপরে শ্রাবণ ভাদ্র মাসে দই বর্জন করতে হবে, আশ্বিন মাসে আপনাদেরকে দুধ বর্জন করতে হবে, আর কার্তিক মাসে আমাদেরকে মাসকলাই বর্জন করতে হবে। তাই ভক্তরা বিভিন্ন কারণ রয়েছে বলেই আমাদের শরীরটাকে যদি আমরা রোগ ব্যাধি থেকে ভালো রাখতে চাই তাহলে সবাইকে চাতুর্মাস পালন করতে হবে। বিভিন্ন মুনি ঋষিরা এমনকি এই চতুর্মাস ব্রত সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছে।
হ্যাঁ, শাস্ত্রে আমরা পেয়েছি বিভিন্ন মুনি ঋষিরা চাতুর্মাস সম্পর্কে বিভিন্ন মতবাদ তারা দিয়েছেন। তাই আমরা গৌরীয় ভাবধারায় বা আমাদের ইস্কন বা আমার মহাপ্রভুর যে ভাবধারা থেকে পেলাম চাতুর্মাসে যেগুলো আমাদের বর্জন আর যেগুলো গ্রহণ আপনারা নিষ্ঠার সাথে অবশ্যই বাড়িতে করবেন। সাধারণত গৌরীয় বৈষ্ণবগণ পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত এই চাতুর্মাস ব্রত পালন করে থাকে, বিশেষ করে গৌরীয় বৈষ্ণবগণ, হ্যাঁ, যারা আমাদেরকে গুরু পরম্পরা ধারায় এই ভাগবত গীতা বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে এসেছেন। আমরা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত আমরা চাতুর্মাস ব্রত পালন করি। আমরা শুরু করেছি গুরু পূর্ণিমা থেকে, আমরা শেষ করব কার্তিক মাসে রাস পূর্ণিমায় ভক্তরা মাতাজিরা। তাই আষাঢ় মাসের পূর্ণিমা থেকে কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাস ব্রত পালন করতে হয়। যে কোনো ব্রত করার পূর্বে সংকল্প করবে এবং ভক্তরা তাই তারা চাতুর্মাস ব্রত পালন করে তারা এই মন্ত্র বলে ব্রত শুরু করবেন। আর আপনি যে কোনো ব্রত পালন করার পূর্বে কি হয়, আমরা সংকল্প করি, কারণ সংকল্প যদি না করেন তাহলে ব্রত শুরু হয় না। আজকে এই চাতুর্মাসের সংকল্প ব্রত আমার ভিডিওতে পেয়ে যাবেন, আপনারা পরিশেষে দেখে নেবেন। সবাই চাতুর্মাস ব্রত সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করুন। এই 4টে জিনিস বর্জন করবেন। আমি আরও বলে দিচ্ছি, আপনারা শ্রাবণ মাসে শাক বর্জন, শ্রাবণ ভাদ্র মাসে দই বর্জন, আশ্বিন মাসে আপনার দুধ বর্জন, আর কার্তিক মাসে মাসকলাই। এই 4টে জিনিস বর্জন করুন। আর যারা এখনও মাছ মাংস ডিম আমিষ ছাড়তে পারছে না তারা চেষ্টা করবেন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ করতে, কারণ অনেকেই আমরা দেখেছি যে নিরামিষ প্রসাদ বা কৃষ্ণপ্রসাদ খাওয়ার জন্য তারা সুযোগ খোঁজে। যারা এরকম সুযোগ করছেন তাদের কিন্তু সুবর্ণ সুযোগ, 4 মাস আপনি নিরামিষ খেতে পারেন। হ্যাঁ, বিভিন্ন রকম ফল টল মার্কেটে অনেক কিছু থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শাকসবজি অনেক দিয়েছেন, হ্যাঁ, সেগুলো গ্রহণ করুন, দুধ গ্রহণ করুন। হ্যাঁ, দেখবেন আপনার শরীরটা ভালো থাকবে। ভগবানকে নিবেদন করে চেষ্টা করবেন, কারণ ভগবানের এই দানের যে শাক সবজি ফল মূল দুধ এর মতো ভিটামিন কোনো আমিষ জাতীয় খাবারে নেই ভক্তরা মাতাজিরা। আপনারা দেখবেন বিশেষ করে যে ডাক্তার আপনার যখন শরীর খারাপ হবে তখন দেখবেন মাছ মাংসের চেয়ে বেশি কিন্তু আপনাকে বলবে শাকসবজি খাবেন, ফলমূল খাবেন, দুধ খাবেন। হ্যাঁ, বা বিশেষ বিশেষ রোগ হলে দুধ খেতে না করে, কারণ ভিটামিন তো প্রচুর, সেটা হয়তো আপনি হজম করার ক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে। তাই আপনারা সুন্দর করে চাতুর্মাস ব্রত পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অতি সহজেই সংগ্রহ করুন, কারণ ভগবান স্বয়ং আছে বলে ভাববেন না যে ভগবান আমাদেরকে কৃপা করবে না। ভগবানের যাতে আমরা কৃপা সহজে পেতে পারি, যার কারণে আমরা চাতুর্মাস ব্রত পালন করবো ভক্তরা মাতাজি। তাহলে আজকে ভিডিওটা সবার মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন, তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে চাতুর্মাসে কী কী বর্জন, কী কী গ্রহণ, কোন কোন মাস চাতুর্মাস কী কী আপনাদেরকে বর্জন করতে হবে, কীভাবে করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।